নমস্কার, একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। যদিও এখনের পরিস্থিতি একটু খারাপ, মন মেজাজ খারাপ। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। দেখো, আজকের ব্লগটা বিকাল বিকাল শুরু করলাম। আমি আর মা এখন একটু রেডি হয়েছি, তো চলো কোথায় যাব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আজকের আকাশের ওয়েদারটাও ছিল খুবই সুন্দর, তাই দু মায়ের বেটিতে বেরিয়ে পড়লাম। আর এই যে আমাদের বাড়ির সামনের মন্দির দেখতেই পাচ্ছ, এখানে বাপি বসে আছে, তাই বাপিকে রেখে দিয়ে আমি আর মা চলে গেলাম। দু মায়ের বেটিতে খুবই গল্প করতে করতে যাচ্ছি। আর এখনের পরিস্থিতি তোমরা তো জানো, এখন যুদ্ধ চলছে, সেই জন্য মনটা খারাপ। তো কথা বলতে বলতে দেখো আমাদের মঠে চলেও এসেছি। এই হচ্ছে আমাদের মঠ। মাকে অনেক দিন নিয়ে আসা হয়নি, তাই মাকে নিয়ে চলে এলাম। আর তখনও সন্ধ্যা শুরু হয়ে গেছে। সন্ধ্যাবেলায়, আজ তো মঙ্গলবার, প্রতিদিনই এরম ঘন্টা বাজিয়ে হয় সন্ধ্যা দেওয়া, তারপর রাতে 7:30-7টার সময় পূজা হয়। তো এইখানে মঠে অনেকগুলো মন্দির একসাথে আছে। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো, আমি অনেকবারই শেয়ার করেছি। তো এখানে 5টা মন্দির একসাথে আছে। একদিকে বড় বাবা, আর একটা রামকৃষ্ণ সারদা, এদিকে মাঝখানে মা কালী, ওইদিকে হচ্ছে শিব ঠাকুর, আর এদিকে রাধারানীর মন্দির। তো এখানে ছিল একটা অনুষ্ঠান, সাই বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে একটা ছোট্ট করে অনুষ্ঠান ছিল, নাচ গানের ব্যবস্থা ছিল। এই যে সাই বাবাকে এখানে আরতিও করা হচ্ছে। তারপরে তো একটু প্রসাদও বিতরণ করা হয়েছিল সবাইকে। তো সবাই এখানে মাঝে মাঝে ছোট ছোট অনুষ্ঠান হয়। তারপর তো প্রসাদ গ্রহণ করে আমরা বাড়ি চলে এলাম। এসে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি, এসেই আগে সন্ধে দিয়ে দেব। হয়ে গেছি, চলে এসেছি এসে সন্ধে দিয়েও নিলাম। তো চলো এবার চা খাবো। চা দেখো এসেছি। কেমন হয়েছে চা? ভালো হয়েছে? হ্যাঁ, এখনো চা খাইনি, ট্রেনে বলতে পারলো। তারপরে তো এই যে ঠাকুরের প্রসাদটা সবাইকে দিয়ে দিলাম, দিয়ে আমিও খেয়ে নেব। এই প্রসাদটা, লাড্ডুটা খেতে আমার বেশ ভালো লাগে, দরবেশের লাড্ডু। এখন ড্রেসও চেঞ্জ করিনি, এখন একটুখানি কড়াই সিদ্ধ করেছিলাম, সেইটা সম্বরাবো। সব টিফিন খাবে কড়াই সিদ্ধ। চলো দেখা হচ্ছে। কড়াই সিদ্ধ বানিয়ে নিয়েছি, এবার চলো মুড়ি দিয়ে দিই। আর অল্প ভেজিটেবিল চপ বানাবো বলে সব রেডি করে গিয়েছিলাম। যদিও আমার মা খায় না, আমার বাপি, আমরা খাবো, সেই জন্যই সেগুলোও ভেজে নিচ্ছি। তো বাপিকে খাওয়াবো বলে। তো চলো এবার ভেজে নিই সব করে। তো কড়াই সেদ্ধ, ভেজিটেবিল চপ আর অল্প মুড়ি দিয়ে খেয়ে নিই। তারপর তো দেখো এদিকে রাতে রান্নাটাও করে নিয়েছি, এদিকে রুটিও হয়ে গেছে। এই যে রুটি, আর এই যে চিচিঙে বরবটি অল্প আলু দিয়ে ভাজা, এখানে হচ্ছে একটু আলুর তরকারি। এই হচ্ছে আজকে ডিনার। তারপর মিষ্টি তো আছেই। এই হচ্ছে আজকে ডিনার রাতের। তো চলো সবাইকে খাবার দাবারও দিয়ে দিই, অনেকটা রাত হয়ে গেছে। অনেকক্ষণ ধরে মায়ের সঙ্গে গল্প করছিলাম। মা আবার কালকে চলেও যাবে। তো কালকে দেখা হবে বন্ধুরা। গুড নাইট, সবাই ভালো থেকো। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। গুড মর্নিং সবাইকে জানাই। দেখো সকাল সকাল উঠে সমস্ত কাজবাজ সেরে ঠাকুর ঘরে চলে এসেছি। তোমরা জানো ঠাকুর ঘর থেকেই আমার সকালটা শুরু হয়। আমার গোপালকে সেবাও দেওয়া হয়ে গেছে, পুজো করে তোমাদের দাদাভাই, আগেও বলেছি। তারপর তো চলে এসেছি রান্নাঘরে, এসেই চা বসিয়ে দিয়েছি, কারণ আমার বাপি চা দিয়ে মানে সকালে উঠেই আগে চা খায়। তো মা আছে বলে তাড়াতাড়ি কাজটা সারা হয়ে যাচ্ছে, যেহেতু মা অনেক হেল্প করছে। তারপরে তো চা হয়ে গেছে, সবাই মিলে বসে একটু চা খেয়ে নিলাম। দেখো চা আর বিস্কিট বাপি মাকেও দিয়ে দিয়েছি। তো চাটা খেয়ে নিয়ে আজকে ব্রেকফাস্টে কিন্তু ডালি আর খিচুড়ি বানিয়েছি, আর ডিম সিদ্ধ করে দিয়েছি। অন্য কিছু আর বানাইনি, একঘেয়ে রুটি আর ভাল লাগছে না। তারপরে তো এদিকে রান্নার জন্য চিংড়ি মাছ এনেছিল, ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলোকে সুন্দর করে ধুয়ে দিয়েছে, আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর আমার মা মাছের মধ্যে চিংড়ি মাছ আর বাটা মাছটাই খায়, এছাড়া অন্য কিছু খাই না। তো মোটামুটি চিংড়ি মাছগুলো ভেজে সমস্ত রান্নাবান্নাও আমি করে নিয়েছি এখানে, কারণ তোমাদের দাদাভাই তো অফিস চলে গেছে অলরেডি। তো চলো কী কী রান্না করেছি। ভাত, টকের ডাল, উচ্ছে আলু ভাজা, পেঁয়াজ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে,
ঢেঁড়স পোস্ত, মাছের ঝাল, মাছ ভাজা, ডিম সিদ্ধ আর চিংড়ি মাছের মালাইকারি। এই হচ্ছে আজকের মেনু। তো চলো ভাত বেড়ে সবাই মিলে এবার খেয়ে নিই, কারণ বাপি মা আবার বাড়ি চলে যাবে বলছে, আমার বাপি কিছুতেই থাকতে চাইছে না। তো বাপির ভাত বেড়ে দিয়েছি। তো চলো সবাই মিলে এখন খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করে উঠেই আমি এই যে দুধ বসিয়ে দিয়েছি। কেন বলো তো বন্ধুরা? কারণ তোমাদের দাদা ভাইয়ের দাঁতের ব্যথা যন্ত্রণা হচ্ছে, তাই কোনো খাবার ভালো করে খেতে পারছে না, তাই আমাকে ফোন করে বলেছে একটু সুজি বানিয়ে রাখতে। তো সেই জন্য আমি সুজিটা বানাবো বলেই দুধ নেওয়া হয়েছিল, সেই দুধ দিয়েই শুধু সুজি হবে। তো সুজিটাকে ভালো করে বাতাসা আর কিশমিশ দিয়ে আমি ভেজে নিয়েছি, চিনি দিইনি, একটু এলাচ তেঁতো করেও দিয়ে দিলাম। সুজি মোটামুটি আমার হয়ে গেছে, দুধ সুজি বানাচ্ছি, অল্প করে 2-4টে বাতাসা দিয়েছি। তো মোটামুটি আমার সুজি হয়ে গেছে, রেখে দিয়ে এবার চা বসিয়ে দিলাম। কারণ আমার বাপি মা এদিকে রেডি হয়ে গেছে, তখন বাজে 4টে, তখনও কিন্তু রোদ। কিন্তু আমার বাপির একটাই কথা, যেতে যে কালে হবে তাড়াতাড়ি যাবো, যদি ঝড় বৃষ্টি আসে। কি আর বলবো, বাপি মা এখন চলে যাবে, রেডি হয়ে গেছে। নাও গাডার, এই যে অন্ধকার ঘর বাড়ি, বাপি চলে যাবে, মা চলে যাবে। তো মনটা খারাপ, দেখো এখনো বাইরে রোদ। তো বাপি মা তো রেডি হয়ে গেছে বেরোবে বলে। এই দেখো রাস্তার কাছে এসে দাঁড়িয়েও পড়েছে, মাকে এত তাড়া দিচ্ছে। মাকে বলেছিলাম থাকতে, কিন্তু বাপি আর থাকবে না কিছুতেই, কারণ ওষুধ নাকি 5 দিনের জন্য নিয়ে এসেছে। কি আর করা যাবে, মনটা খারাপ। তারপর তো অটো আসতে বাপি মা চলে গেল। আমার মনটা খুবই খারাপ, তাই তোমাদের দাদাভাই বললো চলো আমাদের পাশে মেলা হচ্ছে, সেখানে নিয়ে যাবো। তাই জন্য দেখো আমি রেডি হয়ে নিয়েছি সন্ধেবেলা, একেবারে সন্ধে টন্ধে দিয়ে। তো কোথায় গেলাম সেটা পরের ব্লগে দেখতে পাবে। তো এই ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হয়।